টাকা নাও আর আমাদেরকে যেতে দাও। কেন হবে না? তোমার বয়স 10, তোমার বন্ধুর বয়স 12, তোমরা দুজনে মিলে প্রেম করতে পারো। বদনা তেরের ক্লাস ফাঁকি দিন চলে আসলাম। কাল আমাদেরকে মেরে বদনা বানিয়ে দিবে, কি করবি? আরে তোমরা বদনা স্যারকে ভয় করছো কেন? কলেজে অনেক টিচার আছে, না বদনা স্যারের ক্লাস আছে। তাই তো আমরা না গেলে অর্কেস্ট্রা হবে। হ্যাঁ তাই তো আমরা না গেলে অর্কেস্ট্রা হবে। চল তাড়াতাড়ি চল। এই রাশিদ আকাশ সাহেব পুরো বেরে আয়। কি রে রাশিদ কই রে? ও মনে হয় মায়ের ভয়ে কোণে লুকিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তোরা সেদিন আমার ক্লাসও অফ করেছিলিস। তাড়াতাড়ি স্যারের সামনে আয়। বলেন স্যার। এই কাল আমার ক্লাসে তোরা প্রেজেন্ট ছিলি না কেন? হাত বাঁধ। যা লাইনে গিয়ে দাঁড়া। করতে যে আসে না এরা। দেখলি তো আমার ক্লাসে অ্যাবসেন্ট থাকলে কি হয়? মনে রাখবি কথাটা। জনগণ এই কি রে, এখনো ক্লাস শুরু হলো না আর এক্ষুনি টিফিন খেলিলি? হ্যাঁ, তোরা মার খেয়ে আসলে আমি টিফিন খাচ্ছি, এটাই তো আমার ক্যালি। তুই তো বিশাল চালাক রে, আমাদেরকে ফাঁকি দিয়ে নিজের টিফিন খাচ্ছিস। এ ছোড়ারা পাগলা নাকি রে? আরে আমার টিফিন হবে কেনে? ওইটা সোহানার টিফিনটা ছেড়ে দিয়েছি। তোরা পাইলে ছেড়ে দে। কি ব্যাপার সোহানা? এরা তো জীবনেও টিফিন নিয়ে আসে না। টিফিন কোথায় পেলো? আমাদের টিফিন গুলো আবার খেয়ে নেয়নি তো? এই তোরা আমাদের টিফিন খাইছিস কেন? খেতে বেশ করেছি, যা পারবি করলে গাদা। কি করবো মানে? আমাদের টিফিন খা, দাঁড়া স্যার আসুক। মর্নিং মর্নিং বসো। স্যার ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। স্যার সাহেব, রাশিদ আর আকাশ আমাদের টিফিন খেয়ে নিয়েছে। এই তোরা এদের টিফিন খেয়েছিস কেন? স্যার ও ফালতু কথা বলছে। ওকে জিজ্ঞেস করেন তিনি আমাকে খেতে দেখছে কিনা। না স্যার, রাশিদকে খেতে দেখিনি, কিন্তু আকাশ আর সাহেবকে খেতে দেখেছি। তার মানে তোরা দুজনেই খেয়েছিস না? নিজেরা তো টিফিন আনবি না, আবার লোকে টিফিন খাবি। চাপ গিয়ে বেটা ছাল তো জানিস, শয়তান ছেলে মিলে। বস বস বস। অপদার্থ কোথাকার। দাঁড়া, তুমি আসো। যাও। এই মন্ত্রী শোনো। এই মন্ত্রী শোনো। সাহেব, আমার একটা কথা আছে। কি কথা বল? আমার না সোহানাকে খুব ভালো লাগে, ভাবছি প্রেম করবো, তুই একটু সাহায্য করবি? যা বললে বললে এরকম কথা আর খবরদার বলবে না, নাহলে কিন্তু আমাদের মধ্যে আর বন্ধুত্ব থাকবে না। কেন রে?
আজ 2 বছর থেকে আমি সোহানাকে ভালোবাসি আর তুই প্রেম করবি বললে হয়ে যাবে? ওসব বুঝলি লাভ নাই, আগে তো বুঝিনি সোহানা আমার ধারের কাছে ভিড়বি না, এত ছাল খিচে লবণ দিয়ে দিব। এই তুই কি বলছিস রে? গায়ে হাত দিয়ে দেখ। এই তো গায়ে হাত দিনু, কর। এই থামো থামো থামো, তোমরা ঝামেলা করছো কেন? আমাকে বলো কি হয়েছে? আমি সাহেবকে বললাম সোহানাকে আমি ভালোবাসি, সাহেব বাবা ঘুরি বলছে আমি ভালোবাসি। হ্যাঁ বাসি তো, আমি তোর আগে থেকে ভালোবাসি। দাঁড়াও, তোমরা ঝামেলা করো না। তোমাদের যাতে ঝামেলা না হয় সেরকম একটা বিচার করে দিই। এর ফস করো, হেড বলি সোহানা তোমার, আর টেল বলি সোহানা তোমার। ঠিক আছে লে টস কর। ও ইয়েস, সোহানা আমার। তোমার না তেল পড়লে সোহানা আমার বলেছিলাম, তেল পড়েছে এখন সোহানা আমার। রোশন, তেল পড়লে সোহানা আমার বলেছিল না? না না, টেল বলি সোহানা রাশিদের বলেছিলাম। ঠিক আছে তাহলে তুই করগা, আমি অন্য একটা ধরে নিব। বন্ধু বন্ধু আবার মারপিট করবো। দেখলাম কিভাবে তোমাকে জিতে দিলাম। ওই দেখো খেলছে, যাও একটু গল্প করো গা। কি গো খেলা লিবা না নাকি? হ্যাঁ লিখতে পারি, হেরে গেলে কিন্তু ফুচকা খাওয়াতে হবে। আমি হারলে তো ফুচকা খাবা। খেললেই বোঝা যাবে কে হারবে কে জিতবে। চলো এবার ফুচকা খাওয়াবা। হ্যাঁ চলো চলো। এই তুমি একা বললে আমি হ্যাঁ বললাম, এখন তো দেখছি তোমাদের একটা গ্যাং গেছো। হ্যাঁ তুমি হেরে গেছো, আমাদের টোটাল লেডিস গ্যাংকে খাওয়াতে হবে। তোমাদের পুরো লেডিস গ্যাংকে খাওয়াবো কেন? যার সাথে হেরিস তাকে খাওয়াবো। আর তোমরা যদি সবাই খাবো বলো তাহলে আমাদের বয়েজ গ্যাংকে তোমাদেরকে হারাতে হবে। যদি তোমরা বয়েজ গ্যাংকে হারাতে পারো তাহলে তোমাদেরকে ফ্রিতে খাইয়ে দেবো, যাও। হ্যাঁ আমরা তাই হারাবো তোমাদেরকে। আর হ্যাঁ, খেলাটা কিন্তু হবে ফুটবল। হ্যাঁ ফুটবল বলে কি আমরা ভয় করি নাকি? এখনই এটা কোনো খেলাতেই পিছিয়ে নাই। ঠিক আছে তাহলে তাই হলো, রবিবার 3টের সময় আমাদের বাড়ির পেছনের ফিল্ডে চলে আসবা। আচ্ছা যাও, তোমাদেরকে আমি রেফারি করে দেবো। যাও তোমাদের সঠিক আমরা রাজি। রবিবারে খালি মেয়েদের শক্তিটা দেখে নেবা। ঠিক আছে দেখা যাবে কে জিতে। এখন যে হেরে গেল সে হারার ফুচকাটা তো খাওয়াও। ঠিক আছে চলো। এই সবাই চলে আসো, সবাই খাইতে পারবো, যার সঙ্গে হেরেছি তাকে খাওয়াবো। তো বাচ্চারা, আমরা কাল কোথায় ছিলাম? স্যার আমরা বেঁচে আপনি টেবিলে। এ বদমাইশ ছেলে, এটা এই থাকার কথা না, আমি পড়ার কথা জিজ্ঞেস করলাম। এই স্যার চলে এসেছে, কি করবে রে? থাম থাম থাম। হ্যাঁ কামিং স্যার। ইয়েস কামিং। এ তোরা তো দেরি কেন? স্যার আমার নানা মরে গেছে, মাটিতে আসতে লেট হলো। ঠিক আছে গিয়ে বস। স্যার আইবো। তোরা তো লেট কেন? টানি রে আব্বা মরে গেছে, তার লাগি লেট হলো। যা। এ দাঁড়া, তোর কি হয়েছে? স্যার তাল মেরে মা মরে গেছে, তার লেগে দেরি হয়ে গেল। এই তোরা আর কি মানে জায়গা পাস না? ওর বাড়িতে মরেছে, ও জানতে পারছে না, তোরা জেনে গেছিস? কাল থেকে তুই লেট করে আসিস, কোনো বাহানা শুনবো না, কান ধরে বেঞ্চে দাঁড় করিয়ে দেবো। যা বস। শালা মিথ্যে কথা একটু সীমা থাকা দরকার। আমি নয় মাস্টার ভাই নানে মনে বাহানা করতু, কিন্তু তোরা আমার আব্বা আমাকে ছাড়লি নি। এই সবাই মন দিয়ে অঙ্কটা করো।
15 জন মিস্ত্রি মিলে একটি ঘরের কাজ সম্পূর্ণ করতে সময় লাগে 20 দিন। 5 দিন কাজ করার পর 10টা মিস্ত্রি চলে গেল, তাহলে বাকি 5টা মিস্ত্রি ওই ঘরটা সম্পূর্ণ করতে কতদিন সময় লাগবে? যেসব লেবার মিস্ত্রির কোনো দায়িত্ব নাই তাদের কাজে লাগান কেন? ছেড়ে দেন সব। আরে তুমি সিরিয়াস হচ্ছ কেন? এটা তো অঙ্ক। অঙ্ক হোক আর যাই হোক, যার মালিকের তাদের আমরা হিসাব কেন করতে যাবো? হ্যাঁ কাকা, তোমার সাথে আমি একমত। পরিবারকে আমরা কেন বিচার করতে দেবো? ওরা করবে ভুল, আর আমাদেরকে বিচার করতে হবে। হ্যাঁ, আমরা পারবো না সব হিসাব করতে। বদমাইশ ছেলে, আর কি হচ্ছে? ওঠো, কান ধরে দাও, তাড়াতাড়ি করো। এই শোনো, এইটা তোমাদের বাড়ির কাজ থাকলো, সামনের দিন করে নিয়ে আসবে, ঠিক আছে? এই বইটা কান নিয়ে যাও। শোন, কাল কিন্তু খেলা, যেভাবেই হোক আমাদেরকে ম্যাচটা জিততেই হবে। হ্যাঁ অবশ্যই জিততে হবে, না হলে আমাদের মান সম্মান থাকবে না। হ্যাঁ অবশ্যই জিতবো, আমরা জান প্রাণ দিয়ে খেলবো। তাহলে শপথ কর, আমরা লেডিজ গ্যাং বয়েজ গ্যাংকে হারিয়ে দম নিব। হ্যাঁ আমরা শপথ করছি, লেডিজ গ্যাং বয়েজ গ্যাংকে হারিয়ে ছাড়বো। আমরা জিতবই। লেডিজ গ্যাং ভার্সেস বয়েজ গ্যাং ফুটবল ম্যাচের সূচনা। তোমার বন্ধুরা হাত মিলিয়ে রওশন রেফারি সিটির ইশারায় রাশিদের পা থেকে বল চলে গেল সাহেবের পায়ে। সাহেবের পা থেকে আবার ঘুরিয়ে রাশিদের পায়ে বল কাটাকাটি চলছে। চরম উত্তেজনা, ছেলেরা খেলছে, মেয়েরাও তাদের সঙ্গে টক্কর দিচ্ছে। সাহেবের পা থেকে বল চলে গেল সোজা আকাশ গোলার পায়ে। ভালো পোস্ট আনছে, গোল পোস্টের দিকে বল। ছেলেদের তরফ থেকে একটা গোল। দারুণ একটা গোল করলো আমাদের আকাশ। ছেলেরা জিরো। ছেলেদের তরফ থেকে একটা গোল হয়ে গেল। মেয়েদের কোনো কিছুই হলো না, তবু মেয়েরা নতুন উদ্যম নিয়ে আবার মাঠে নামছে, শুরু করছে খেলা। রেফারি সিটিতে আবার সোহানার পা থেকে বল চলে গেল সাহেবের পায়ে, কিন্তু না, বল ছিটকে বেরিয়ে গেল। দেখা যাক, আবার সোহান থেকে রাশিদ, রাশিদের পায়ে, রাশিদের পা থেকে বল চলে গেল সাহেবের পায়ে। সাহেব টানছে, সাহেব চলেছে গোল পোস্টের দিকে গিয়ে সাহেবের পেছনে ছুটছে কালুবাস, কিন্তু না, বল আটকাতে পারলো না। আবার গোল। কিছুই করতে পারলো না, কোনো ডিফেন্স নাই। ছেলেরা সুন্দর আবার একটা গোল দিয়ে দিল। এরই সঙ্গে স্কোরবোর্ড হয়ে গেল ছেলেদের 2, মেয়েদের 0। এবার দেখছি কই দেখাচ্ছে। দেখে নিব চল। দেখে 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 গার্লস টিম এখনো 0-তে। রওশনের মাসির সাথে আবার বল সোহানের পা থেকে চলে গেল সাহেবের পায়ের দিকে। দেখা যাক বল কোন দিকে ঘোরে। আবার আকাশের পায়ে বল, আকাশের কাছ থেকে রাশিদ, রাশিদ এবার টানছে বল নিয়ে, পেছন পেছন চলেছে আমাদের মেয়েদের টিমের ডিফেন্ডাররা। আবার সাহেবের পায়ে বল, সাহেবের কাছ থেকে আবার রাশিদের পায়ে। দেখা যাক কি হয়। কি করতে বলতে বল। আবার গোল, ছেলেদের তরফ থেকে 3 নম্বর গোল। মেয়েদের কোনো ডিফেন্সই নাই, আটকানোর কোনো ব্যবস্থাও নাই। আমরা গোলকিপার চেঞ্জ করে দিয়েছি। মনে হচ্ছে মাঠে কিছু একটা সিদ্ধান্ত চলছে। মেয়েদের টিমের গোলকিপার নিয়ে রওশনের সিটির সাথে খেলা শুরু। বল আবার কোথার পায়ে, আকাশ কোথাও বল নিয়ে লটপট করছে। দেখা যাক, বাহ বাহ বাহ, কোথা হইলে কি হবে, বল ভালোই কাটাইছে। দেখা যাক, বল পড়ে আছে খিচিবিচির মধ্যে। ওদিকে আবার সাহেবের পায়ে বল গেল, সাহেবের পা থেকে বল রেফারির পায়ে লেগে আবার চলে গেল এদিকে রাশিদের পায়ে। দেখা যাক, তানিয়ার পায়ে বল, কিন্তু কোনো কাজ হলো না, বলের কোনো ডমিনেশন নাই। মেয়েদের পায়ে এবার বল, হাসি টানছে বল, কিন্তু সাহেবের একটা দারুণ ডিফেন্স, বল আটকে দিয়েছে। সাহেবের কাছ থেকে বল চলে গেল, কোথা বল নিয়ে লটপট করছে। মেয়েদের পায়ে আবার বল, আবার বল মেয়েদের পায়ে, কিন্তু না, সোহান বল ধরেছে। সাহেব আর সোহানের মধ্যে বল পাস চলছে। গোল পোস্ট থেকে বল আবার মাঝে মাঠের মধ্যে চলে এসেছে সাহেবের পায়ে। সাহেব থেকে রাশিদ, রাশিদ থেকে আবার সাহেব,
আবার কোথার পায়ে বল একই সঙ্গে ছুটে চলেছে আকাশ এদিকে মেয়েরা ডিফেন্স করেছে একটা বল খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি গোলপোস্টের দিকে না গিয়ে বাঁ দিকে চলে গেল মেয়েদের থ্রো মেয়েরা থ্রো করলো বল আবার রাশিদের পায়ে পড়লো খেলা কিরকম হচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না রাশিদ টানছে বল নিয়ে গোলপোস্টের সামনে খিচিবিচি গোল একটা গোল যেটাকে আটকে ফেলা যেত ছেলেদের 4 গোল বলবাদা আম্পায়ারও হ্যান্ড দিয়েছে হ্যান্ডের ডিসিশন রোশনের ইশারায় সাহেবের শট আবার গোল মেয়েদের তরফ থেকে খেলার কিছুই বোঝা যাচ্ছে না ক্যানভা মন থেকে ডিজাইন পর্যন্ত। ছেলেরা 5 গোল মেয়েরা 0 খেলা আবার চলছে মেয়েদের ডি বক্স থেকে বল শট করলো ডিফেন্ডার রাশিদের পায়ে বল হাফ টাইম দেখা যাক হাফ টাইমের পরে কি হয় ছেলেরা এখনো 5 গোলে এগিয়ে মেয়েদের কিছুই হলো না দেখা যাক হাফ টাইমের পর খেলার মোড় ঘোরে কিনা মেয়েদের তরফ থেকে কটি গোল আমরা দেখতে পাবো এই কি করলি? হাফ টাইমের মধ্যেই তো ছেলেরা 5 খান গোল দিয়ে দিল, আমরা তো হেরে যাব। যুক্তি একটা আছে, সবাই শুন। খেলাটা তো 10 মিনিট পর শুরু করা হোক, আমাদের একটু সমস্যা আছে। ওই সব কিছু ম্যাডাম না টাইম ইজ টাইম শুনো, এই 500 টাকা নাও আর আমাদেরকে জিতে দাও, তাহলে তোমার সারা বছরের টিফিন খরচ আমরা দিয়ে দিব। ওকে 2 মিনিট কেন 20 মিনিট দিলে দাও তোমাদেরকে কি বাজি দিতে হয় আমি দেখছি সাহেব শুনো, এদিকে আসো। তুমি তো একবারে পরের মতন করছো। কেনে পরের মতন করবো কেনে আমি তোমাকে ভালোবাসি, তুমি একদম বুঝো না। প্রেমিকাকে তুমি এইভাবে হারিয়ে দিবা, তোমার মান সম্মান কোথায় যাবে? তাই তুমি আমাকে ভালোবাসো আর আমি তোমাকে হারতে দিই? কোনোদিনই না। কে তোমাকে হারাচ্ছে তাই আমি দেখছি। আকাশ, তোমার বডিটা দেখো আর আমার বডিটা দেখো, এত মিল কেন বলো দিনি? আমরা একটু বেশি খাই তো তার নাকি? আরে তা কেন হবে? তোমার প্রেমের টানে আমি মোটা হয়ে যাচ্ছি আর তুমি আমাকে খেলাতে এইভাবে হারিয়ে দিচ্ছ। তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসো তো আগে বলবো না? দাঁড়াও, আমি থাকতে তোমাকে কেটে হারাচ্ছে তাও আমি দেখছি। এই শাহান শোনো। হ্যাঁ বলো। আমার সাথে প্রেম করবা? না হয় নাকি? তোমার ভাই চলো আমার ভাই তোমার চাকরি করে বিয়ে হবে। কেন হবে না? তোমার বয়স 10, তোমার বন্ধুর বয়স 12, তোমরা দুজনে মিলে প্রেম করতে পারো। ওভারটা তো হেভি। ঠিক আছে, আমরা দুজনে মিলে প্রেম করব। তোমাদের চোখের সামনে তোমাদের প্রেমিকা হেরে যাবে, তোমরা মেনে নিবা? এইটা আমি মানতে পারবো না। তোমাদেরকে হারিয়ে যেতে আমরা দেখছি। হাফ টাইমের পরে আবার খেলা শুরু রেফারির ইশারায় বল রাশিদ সোহানার মধ্যে কাটাকাটি চলছে বল নিয়ে রাশিদের শট এগিয়ে গেল রাশিদ ওদিকে আছে সাহেব কিন্তু বল আবার চলে গেল রাশিদের পায়ে দেখা যাক রাশিদের ডমিনেশন থেকে বল চলে গেল সাহেবের দিকে কিন্তু চলে যাচ্ছে বল হাসির পায়ে হাফ টাইমের পর থেকে মেয়েদের পায়ে একটা ডমিনেশন দেখা যাচ্ছে খেলার মোড় ঘুরছে মনে হচ্ছে দেখা যাক কি হয় রাশিদ উল্টে পড়ে গেল বল আবার সাহেবের পায়ে সাহেবের পা থেকে বল চলে যাচ্ছে
দিকে মেয়েরা এগিয়ে যাচ্ছে, মেয়েদের গোল দিয়ে দেবো। মেয়েদের তরফ থেকে একটা গোল পাওয়া গেল। স্কোরবোর্ড 5-0। রাশিদের পায়ে বল, রাশিদ এগিয়ে চলেছে গোল বক্সের দিকে, রাশিদ থেকে সাহেব, সাহেব আর রাশিদের সুন্দর একটা খেলা আমরা দেখতে পাচ্ছি। আবার রাশিদের পায়ে বল আসলো, মেয়েদের টি বক্সে বল, কিন্তু মেয়েদের ভালো ছিলেন। ছেলেদের তরফ থেকে বল, সুন্দর একটা বল, মেয়েদের আনন্দ করছে, কিন্তু না। গোল হয়নি, গোল হয়নি, গোল হয়নি মানে বল এমনিতে ঢুকলো আর বল হয়নি মানে এই তো বল এমনিতে ঢুকলো। বিশাল ভালো কি হলো? মাঠে এত ঝামেলা কিসের? মাঠে তো ঝামেলা করা যাবে না। রেফারি সিদ্ধান্ত এখানে চূড়ান্ত। এখানে প্লেয়ারদের কোনো কথা বলার নেই, রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। আবার নতুন করে খেলা শুরু। এই তো আবার বল নিয়ে এগিয়ে চলেছে আকাশ, আকাশের পা থেকে বল কেড়ে নিয়ে চলে গেল সায়নী। কি ব্যাপার? মাঠে লোক দেখা যাচ্ছে, আমাদের ভলেন্টিয়ারদেরকে বলছে এটা কিরকম হচ্ছে, মাঠের মধ্যে লোক কেন? সুন্দর খেলা চলছে, সায়নী এগিয়ে চলেছে, সাহেবের সঙ্গে বল কাটিয়ে নিয়ে এগিয়ে যাচ্ছে সায়নী। সুন্দরভাবে টি বক্সের কাছে গেছে তাদের। আবার গোল, মেয়েদের তরফ থেকে আবার গোল, পর পর। আবার গোল, মেয়েদের গোল। মেয়েরা আনন্দ করছে। ধরতে পারছি না। বলছি প্লেয়ারদেরকে বেলা মারবে না। এই গোল কিনে রে ভাই, গোল কিনে রে ভাই, গোল তো বাকি তো বাকি কিনে রে ভাই। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত। বিশাল ভালো খেলেছে। রেফারি জানিয়েছে গোল। এই শুনুন বলতো বলটা তুমি থেকে বল। আমি দেখেছি বল ছুঁড়েছি, বলটি ঢুকে গেল। করে খেলার মধ্যে আসো। বল আমি এমনি যেতেছি বল তুই এমনি কই দিলে আসিস বল। আবার মাঠে প্লেয়ারদের গায়ে হাত তোলা এগুলো মাঠের মধ্যে উচিত না। তোমরা শান্তশিষ্টভাবে খেলো, খেলোয়াড় মানসিকতা বজায় রাখো। সমাজশীলতার মধ্যে বারবার মারছে রাশিদ, এটা ঠিক না। রেফারি ভিড় বানিয়ে দিচ্ছে, আবার নতুন করে খেলা শুরু হয়। সব কিছু ইশারা করছে, কিন্তু আবার খেলার মধ্যে বাবারে আরে ওর কি তো ধরতে চাইছে না তো বল নেমে যাচ্ছে কিন্তু ওরা তো সেটা তুমি খেলার মানসিকতা বজায় রেখে খেলা শুরু করো, ঝামেলা অশান্তি করবে না। মেয়েদের 4টি গোলের পর আবার বল, হাতি নড়াতে পারলো না, পুতুলের মতন দাঁড়িয়ে থাকলো। মেয়েদের 4টি গোল। খেলার পর হাফ টাইমের পর থেকে একদমই ঘুরে গেছে। আচ্ছা তুমি আমাকে ভালোবাসো আগে বলো না আজ এখন তো বলছো তাড়াতাড়ি গোল বলতে জিততে। ঠিক আছে একটা কথা চলছে, ছেলেদের টিমের গোলকিপার ব্যাটের সঙ্গে মেয়েদের। ও শোনা তুমি বড় কথা ছবি নিয়ে কি তোমাদের গোলের মধ্যে দেও এক্ষুনি গোল করে দিচ্ছি নিজেদের গোল এক্ষুনি দিচ্ছি কি এরকম খেলা সারাদিন আমি ওখানে ট্রেন নিয়ে যাচ্ছি মাঠের মধ্যে বিশৃঙ্খলা যেন না হয় সেটা দেখার দায়িত্ব আমাদের সবারই। এর সাথে মেয়েরা জিতে গেল 6 গোলে। মেয়েদের শিবিরে খুব আনন্দ। আজকের খেলা ছেলেরা হেরে গেল আর মেয়েরা জিতে গেল। খেলা তো হইলো চলো কোথাও ঘুরে আসি। তুমি কে তাই তোমার সাথে ঘুরতে যাব? আরেকবার তো বললাম তুমি আমাকে ভালোবাসো। ওটা তো খেলা জেতার লাগি বলেছি। তাহলে তুমি